প্রাচীনকালে যেখানে আকাশছোঁয়া পাহাড় আর সবুজ মাঠের কোল ঘেঁষে বয়ে যাওয়া নদীর তীরে এক শান্ত গ্রাম ছিল, সেখানেই এক হৃদয় বিদারক ঘটনার জন্ম হয়েছিল। সেদিনের সেই ছোট ঘটনাটি হয়ে উঠেছিল এক মহাকাব্যিক যাত্রার সূচনা। এক ছোট্ট গ্রামে বাস করত এক নির্ভীক কিশোর, যার নাম হামজা, আর তার খেলার সাথী ছিল তার ছোট বোন মারওয়া। প্রতিদিনের মতো সেদিনও তারা গ্রামের সরু গলিগুলোতে হাসি খুশি মনে খেলায় মেতেছিল। সূর্যের আলো ম্লান হয়ে আসছিল, আর তারা যখন ঘরে ফেরার জন্য পা বাড়ালো, তখনই তাদের জীবনে নেমে এলো এক চরম বিপর্যয়। যে বাড়িটি তাদের আশ্রয়, ভালোবাসা আর সুখের ঠিকানা ছিল, সেই বাড়িটি তখন আকাশছোঁয়া শিখায় দাউ দাউ করে জ্বলছিল। ধোঁয়ায় আচ্ছন্ন সেই দগ্ধ বাড়ির ভেতরে চিরতরে বিলীন হয়ে গিয়েছিল তাদের বাবা মা। ছোট্ট হামজা আর মারোয়া দিশেহারা হয়ে আগুনে ঝাঁপ দিতে চেয়েছিল, কিন্তু গ্রামের প্রতিবেশীরা তাদের রক্ষা করল। হামজা চিৎকার করে কেঁদে উঠেছিল, আমার আব্বু আম্মু ভেতরে, তাদের বাঁচান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সব চেষ্টা ব্যর্থ হল। কেবল হামজা আর মারোয়ার জীবন বাঁচল, কিন্তু তাদের দুনিয়া থমকে গেল। এই মৃত্যু স্বাভাবিক ছিল না, এটি ছিল এক চক্রান্তের ফল। কেউ তাদের বাবা মাকে হত্যা করে আগুনে সব ধামাচাপা দিয়েছিল। যদিও সরলমতি শিশুরা এই ভয়ঙ্কর সত্য জানত না। এই বিপর্যয়ের পর প্রতিবেশীরা মিলে তাদের জন্য বাড়িটি দ্রুত মেরামত করে দিল, যেন হামজা আর মারোয়া সেখানে থাকতে পারে। তারা সর্বদা তাদের পাশে ছায়া হয়ে রইল, সাহায্য ও স্নেহে তাদের আগলে রাখল। কিন্তু তেজস্বী কিশোর হামজা কোনো করুণা বা সাহায্য নিতে রাজি হল না। তার বাবা ছিলেন একজন বিখ্যাত ও দক্ষ শিকারী, তাই মাত্র ১৩ বছর বয়সেও হামজা ছিল অত্যন্ত ধৈর্যশীল, বলবান এবং সমুদ্র ও মাছ ধরা সম্পর্কে ছিল তার অগাধ জ্ঞান। বাবা মায়ের মৃত্যুর পর তার একমাত্র আপনজন ছিল তার থেকে ২ বছরের ছোট বোন মারওয়া। হামজা প্রতিজ্ঞা করল তার বোনকে পৃথিবীতে কোনো কিছুর অভাব হতে দেবে না, তাই সে জীবিকা অর্জনের জন্য মাছ ধরতে যেতে লাগল, যাতে মারোয়ার খাবার ও পোশাকের কোনো চিন্তা না থাকে। হামজা আর মারোয়ার নতুন জীবন শুরু হলো, যা একদিন তাদের এক অসাধারণ অভিযানে নিয়ে যাবে। প্রতিটি মাছ ধরার ভ্রমণ শেষে হামজা তার বাড়িতে ফিরত এবং তার সাথে আনা মাছের মধ্য থেকে কিছু মাছ মধ্যাহ্নভোজের জন্য নিয়ে আসত, যা সে এবং তার সঙ্গীরা ধরত। তার বোন মারোয়া তাকে বরাবরের মতো উষ্মতার সাথে অভ্যর্থনা জানাত। তারা সুখে থাকত এবং একে অপরকে খুব ভালোবাসত। তারা তাদের শালীনতা ও ভালো আচরণের জন্য পরিচিত ছিল। তাদের গ্রামে জাকারিয়া নামে এক ধনী ও উদার ব্যক্তি ছিল, যিনি হামজা ও তার বোন মারোয়াকে ভালোবাসতেন। তিনি মাঝে মাঝে তাদের দেখতে যেতেন এবং তাদের বাবা মায়ের মৃত্যুর আগে তাদের ঘনিষ্ঠ ছিলেন। জাকারিয়া যখনই হামজাকে আর্থিক সাহায্যের প্রস্তাব দিতেন, হামজা প্রত্যাখ্যান করত। তার উত্তর সবসময় একই থাকত, না চাচা, আমি কাজ করি এবং আমি অচল নই। আমার বোনকে শুধুমাত্র তার ভাই ভরণপোষণ করে। তাদের জীবন স্বাভাবিকভাবে চলছিল। একদিন হামজা তার বোনের কাছ থেকে বিদায় নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, যা ২ দিনেরও বেশি সময় ধরে চলবে। তারা তাদের জাহাজে উঠল এবং আল্লাহর উপর ভরসা করল। তারা যখন সমুদ্রের মাঝে ছিল, তখন তারা একটি অদ্ভুত এবং বড় ঘূর্ণিঝড় দেখতে পেল, যা তাদের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করল। তারা তা থেকে পালানোর চেষ্টা করল এবং ওজন কমানোর জন্য জাহাজ থেকে মালামাল ফেলে দিল, কিন্তু কোনো লাভ হলো না। ঘূর্ণিঝড়টি জাহাজটিকে দ্রুত টেনে নিল এবং জাহাজটি ঘূর্ণিঝড়ের মাঝখানে ঢুকে ভেঙে গেল, আর জাহাজে থাকা সবাই পানিতে পড়ে গেল। হামজা ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করার এবং সাঁতার কেটে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করল। সে এই অবস্থায় ডুবে যাওয়াকে প্রতিরোধ করতে থাকল, যতক্ষণ না সে ক্লান্ত হয়ে আত্মসমর্পণ করার কাছাকাছি এলো। তখন তার পাশে একটি কাঠের তক্তা ভেসে উঠল। সে তা আঁকড়ে ধরল এবং ক্লান্তিতে অবসন্ন হয়ে সেটার ওপর শুয়ে পড়ল। সে চারদিকে তাকিয়ে তার কোনো সঙ্গীকে দেখতে পেল না, সবাই পানিতে ডুবে গিয়েছিল। হামজা কাঁদল এবং তার ব্যাপার আল্লাহর হাতে সঁপে দিল। সে কাঠের তক্তাটিকে সরানোর জন্য তার বাহু দিয়ে জল ঠেলতে থাকল, যতক্ষণ না সে একটি খুব অদ্ভুত দ্বীপের তীরে পৌঁছাল, যা কেবল পাহাড়ে ভরা ছিল এবং সেখানে কোনো মানুষ ছিল না। তার কোনো সঙ্গী তার সাথে ছিল না, কারণ সবাই ডুবে গিয়েছিল। সে বেঁচে থাকার জন্য লড়াই করার সিদ্ধান্ত নিল এবং দ্বীপটি অন্বেষণ করতে শুরু করল। কিন্তু শীঘ্রই রাত এলো। সে আবহাওয়া ও সরীসৃপ থেকে নিজেকে রক্ষা করার জন্য দ্রুত একটি কুঁড়েঘর তৈরি করল। কুঁড়েঘর তৈরি করার পর সে ভেতরে ঘুমাতে গেল। তার সমস্ত চিন্তা তার বোন মারোয়ার জন্য ছিল, যার শুধু সেই ছিল। ঘুমিয়ে পড়ার ঠিক আগে সে বাইরে অদ্ভুত নড়াচড়া অনুভব করল।
মনে হচ্ছিল কেউ কুঁড়ে ঘরের পাশ দিয়ে হাঁটছে। চারদিকে অন্ধকার থাকায় সে কিছু বুঝতে পারল না। কয়েক ঘন্টা পরে সূর্য উঠল। সে হাঁটার পদচিহ্ন অনুসরণ করল এবং দেখল যে চিহ্নগুলি মানুষের নয় এবং সেগুলি পায়ের ছাপও নয়, বরং কিছু একটা টেনে যাওয়ার চিহ্ন। তার ভয় হলো যে এটি হয়তো একটি সাপ বা কুমির হবে। সে একটি বড় পাথরের গুহার কাছে পৌঁছালো এবং ভেতরে ঢুকল। সে নিজেকে একটি অপ্রত্যাশিত দৃশ্যের সামনে আবিষ্কার করল। সে বলল, এটা কি? তুমি কে? তুমি কি মানুষ নাকি জিন নাকি মাছ? সে দেখল তার সামনে একজন নারী, যার দেহের ওপরের অংশ মানুষের এবং নিচের অংশ মাছের। সে অবাক ও বিস্মিত হল, কারণ সে যা দেখছিল তা প্রাচীন উপকথায় শোনা যায়, কিন্তু কিভাবে তা বাস্তবে সম্ভব? সে জবাব দিল, আমি রাজকন্যা রায়হানা এবং এ আমার ভাই রাজকুমার জুবায়ের। সে তার পিছনে তাকালো এবং দেখল একটি কথা বলা বানর তাকে সালাম জানাচ্ছে। সে যা দেখল তাতে সে আরও বেশি অবাক হল। কিভাবে একটি বানর রাজকুমার হতে পারে এবং সে রাজকন্যা হতে পারে? তাদের গল্প কি? সে তাকে বলল, আমি এবং আমার ভাই এক মহান রাজার সন্তান এবং আমরা সমুদ্রের শেষে এই পাহাড়ের পিছনে থাকি। আমার বাবা এক জাদুকরীকে বিয়ে করেছিলেন এবং তিনি এটি জানতেন না। সে তার সৌন্দর্য ও মিথ্যা দিয়ে তাকে মুগ্ধ করেছিল এবং তার ছলনা ও জাদু দিয়ে দেশের শাসন ক্ষমতা দখল করতে চেয়েছিল। একদিন আমরা তাকে বাবার খাবারে কিছু অদ্ভুত জিনিস দিতে দেখেছিলাম। আমরা তাকে খাওয়া থেকে বিরত রাখতে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে তিনি খেয়ে ফেলেছিলেন। দিন দিন তার স্বাস্থ্যের অবনতি হতে লাগল, এমনকি ২০ বছরেরও বেশি সময়ের জন্য তিনি বুড়ো এবং দুর্বল হয়ে গেলেন। জাদুকরী আমাদের হত্যা করার চেষ্টা করেছিল, যাতে আমরা বাবার কাছে তার পিছনের ঘটনা না বলতে পারি। যখন সে আমাদের হত্যা করতে ব্যর্থ হল, তখন সে একটি লাল আলো বিকিরণকারী অদ্ভুত রত্নের মাধ্যমে আমাদের ওপর তার জাদু প্রয়োগ করল এবং আমাদের এই অবস্থায় পরিণত করল, যাতে আমরা আমাদের দুর্গ এবং রাজ্য থেকে দূরে থাকি। আমরা নিজেদের এই দ্বীপে দেখতে পেলাম এবং আমাদের বাবা বা আমাদের রাজ্য সম্পর্কে কিছুই জানি না। এই হলো আমাদের গল্প। তুমি কে এবং তোমার গল্প কি? সে তখন তার গল্প বলল এবং সমুদ্রে তাদের সাথে কি ঘটেছিল। মেয়েটি তাকে বলল, হয়তো আল্লাহ তোমাকে আমাদের সাহায্য করার জন্য এবং আমাদের উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। হামজা জিজ্ঞাসা করল, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? সে বলল, তুমি বাবার কাছে যাও এবং আমাদের সাথে কি ঘটেছে এবং তার পিছনে কি চলছে তা তাকে জানাও, যাতে বাবা আমাদের উদ্ধার করতে পারেন। বাবা একজন ভালো মানুষ এবং তিনি তোমাকে বিশ্বাস করবেন, কিন্তু তোমার সৎ মা থেকে সাবধান থেকো, কারণ সে একজন জাদুকরী। হামজা বলল, হ্যাঁ, আমি একটি ছোট নৌকা বানাবো এবং তোমাদের বাবার রাজ্যে যাব এবং তোমাদের এই অবস্থা থেকে উদ্ধার করব। তখন হামজা তার ছোট নৌকা তৈরি করল এবং রাজকন্যার রাজ্যে সমুদ্রপথে যাত্রা করল। তারপর পায়ে হেঁটে বাকি পথ শেষ করল। উপত্যকা, সমুদ্র এবং পাহাড় পেরিয়ে এটি ছিল এক দীর্ঘ যাত্রা। রাজ্যে পৌঁছানোর পর সে মাছ বিক্রেতা হিসাবে প্রবেশ করল এবং দুর্গে প্রবেশ করল। সে রাজার কাছে পৌঁছানোর চেষ্টা করল, কিন্তু ব্যাপারটা তার ভাবনার মতো সহজ ছিল না। রাজ্যে কয়েকদিন থাকার পরে সে জানতে পারল যে রাজা আদনান অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত এবং তার জাদুকরী স্ত্রী আজরা তার রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কারণ সে টাকা বিনিময়ে শয়তানি শক্তি এবং রাজ্যের শত্রুদের সাথে জোট বেঁধেছে। সে রাজ্যের একজন শেখ ও জ্ঞানীর কাছে গেল রাজার রোগ এবং তার প্রতিকার সম্পর্কে জানতে। তারা যা বলল তাতে সে বিস্মিত হল। তারা বলল যে রাজা জাদুগ্রস্ত এবং চলাফেরা করতে অক্ষম এবং তার স্ত্রী রাজ্য শাসন করছে। সে ছিল একজন অত্যাচারী এবং তার সমস্ত শক্তি দিয়ে কেউ তার সামনে দাঁড়ানোর সাহস করত না। রাজার অসুস্থতার পর সেনাবাহিনী তার নিয়ন্ত্রণে ছিল এবং তার জাদুকরী শক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছিল। হামজা জ্ঞানী শেখের সাথে তার একজন সেবক হিসাবে প্রাসাদে প্রবেশের জন্য সাহায্য করার জন্য একমত হল। প্রকৃতপক্ষে জ্ঞানী লোকটি প্রাসাদের দায়িত্বশীল ব্যক্তিকে বললেন যে এই যুবকটি একজন কৃতদাস, যাকে জ্ঞানী লোকটি কিনেছে এবং রাজপ্রাসাদে রাজাকে উপহার দিয়েছে। হামজা প্রাসাদে প্রবেশ করল এবং অল্প সময়ের মধ্যেই রাজাকে খাবার দেওয়ার জন্য তার কক্ষে পৌঁছাল। সে তার স্বাস্থ্যের অবনতি দেখে রাজাকে বলল, মহারাজ, আমি হামজা বহু দূরের দেশ থেকে এসেছি এবং ভাগ্য আমাকে এক দ্বীপে নিয়ে এসেছে, যেখানে আমি আপনার সন্তানদের খুঁজে পেয়েছি।
আমি আপনাকে জানাতে এসেছি যে আপনার পুত্র রাজকুমার জুবায়ের এবং কন্যা রাজকন্যা রায়হানা জীবিত আছেন, কিন্তু তাদের হত্যার ব্যর্থ চেষ্টার পরে তারা মাছ এবং বানরের মতো প্রাণীতে রূপান্তরিত হয়েছেন। আমি আপনাকে জানাতে এসেছি মহারাজ, আমি একজন দুষ্ট জাদুকরী এবং সে আপনার খাবারে জাদু মিশিয়ে আপনার স্বাস্থ্যের অবনতির জন্য দায়ী। আমি আপনাকে সাহায্য করতে এখানে এসেছি মহারাজ। রাজা কষ্ট করে বললেন, তুমি কি সবুজ আরণ মাছ চেনো? সে জবাব দিল, হ্যাঁ মহারাজ, আমি একজন জেলে, কিন্তু এটি খুব বিরল। রাজা তাকে বললেন, যাও এবং এই মাছটিকে ধরার জন্য পিয়ারো মাছকে টোপ হিসাবে নাও। এর পেটে আমার রোগের নিরাময় আছে। যাও আমার ছেলে, এবং সাবধানে থেকো যাতে আমার স্ত্রী তোমাকে দেখতে না পায়। আর যদি সে তোমাকে দেখে তবে অন্য কিছু চিন্তা করো, কারণ সে মন পড়তে পারে, এবং আমার সন্তানদের সম্পর্কে কাউকে কিছু বলো না। বাস্তবে হামজা বিরল মাছটি ধরতে গেল এবং 1 সপ্তাহ পর রাজা যে মাছটি চেয়েছিলেন তা নিয়ে ফিরে এলো। যখন সে প্রাসাদে প্রবেশ করল তখন সে জাদুকরী স্ত্রীর সাথে দেখা করল, যে তার দিকে ধূর্ততা এবং প্রশংসার দৃষ্টিতে তাকালো এবং জিজ্ঞাসা করল, তুমি কে? তখন তার মনে রাজার কথা মনে পড়ল যে সে যা বলবে তা তাকে চিন্তা করতে হবে, কারণ সে তার মন পড়তে পারে, তার জিহ্বা নয়। সে তাকে বলল, আমি একজন কৃতদাস যাকে জ্ঞানী লোকটি রাজাকে উপহার দিয়েছে, এবং আমি রাজাকে খাবার পরিবেশন করি। সে প্রতিটি শব্দ যা সে বলছিল তা চিন্তা করল, কারণ সে জানত যে সে তার মন পর্যবেক্ষণ করছে। সে তাকে বলল, যাও এবং সন্ধ্যায় আমার কাছে এসো, আমি তোমাকে চাই। তার দৃষ্টিতে যা সে চাইছিল তা প্রকাশিত হল। হামজা রাজার কাছে গেল এবং তাকে চাওয়া মাছটি দিল, এবং জাদুকরী স্ত্রীর সাথে তার কি হয়েছিল তা বলল। সে রাজাকে স্মরণ করিয়ে দিল, মহারাজ, রাজকন্যা রায়হানা আমাকে বলেছিলেন যে জাদুকরী মানুষকে পশুতে রূপান্তর করার জন্য যে জিনিসটি ব্যবহার করে তা হলো একটি লাল রত্ন। রাজা তাকে বললেন, এটা ভালো, কিন্তু তোমার উচিত সে যেমন চেয়েছে নির্দিষ্ট সময়ে তার কাছে যাওয়া এবং শুধু তার সৌন্দর্য ও কমনীয়তা সম্পর্কে চিন্তা করা। এটা আমাদের ফাঁদে ফেলার পরিকল্পনার জন্য। সুতরাং হামজা তার কাছে গেল এবং তার মনে শুধু তার কমনীয়তা এবং সৌন্দর্য ছিল। অন্যদিকে রাজা মাছটি খেলেন এবং সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠলেন। তার স্বাস্থ্য এবং শক্তি ফিরে এলো। তিনি রক্ষীদের কাছে এবং সেনাপ্রধানের কাছে গেলেন এবং তাদের আদেশ দিলেন বিশ্বাসঘাতক এবং যারা জাদুকরীকে সাহায্য করেছিল এবং তার কাজে সমর্থন করেছিল তাদের গ্রেফতার করতে। রাজা কিছু রক্ষী নিয়ে জাদুকরীর ঘরে গেলেন যাতে তার পালানোর চেষ্টা এবং রাজার বিরুদ্ধে আবার তার জাদু ব্যবহার করার চেষ্টা ব্যর্থ হয়। তাকে গ্রেফতার করা হলো এবং তার জাদু বাতিল করার জন্য তার চোখ বেঁধে দেওয়া হলো। তার সন্তানদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উপায় না বললে তাকে হত্যার হুমকি দেওয়া হলো। তখন সে রাজাকে বলল যে জাদুকরী রত্নের মাধ্যমেই এটা সম্ভব এবং রত্নটির অবস্থানও বলল, আর তাদের স্পর্শ করালে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাকে বেঁধে এবং চোখ বেঁধে পাতালে একটি কারাগারে নিক্ষেপ করা হলো এবং রাজ্যের সাথে তার কাজের শাস্তি হিসাবে কাউকে তার কাছে যেতে নিষেধ করা হলো। রাজা রাজ্যের সবচেয়ে বড় জাহাজটি প্রস্তুত করার আদেশ দিলেন যাতে তারা রাজকুমার জুবায়ের এবং রাজকন্যা রায়হানাকে উদ্ধার করতে যেতে পারে। প্রকৃতপক্ষে তাদের দ্বীপে খুঁজে পাওয়া গেল এবং তারা রত্নটি স্পর্শ করল। তারা তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। রাজ্য তার শক্তি এবং সুখ ফিরে পেল এবং কালো মন্দ থেকে মুক্ত হল। হামজা তার দেশে এবং বাড়িতে যেতে চাইল, যার পথ সে জানত না। রাজা আদনান হামজাকে বললেন, তুমি একজন সাহসী বীর, তুমি আমাদের সাথে থাকবে এবং আমি আমার কন্যা রাজকন্যা রায়হানার সাথে তোমার বিয়ে দেব এবং তুমি সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা হবে। সে বলল, এটা আমার জন্য সম্মানের মহারাজ, কিন্তু আমাকে আমার দেশে ফিরতে হবে, কারণ সেখানে আমার জন্য কেউ অপেক্ষা করছে। সে হলো আমার বোন মারোয়া। আমি তার থেকে অনেক দিন দূরে ছিলাম এবং তার সম্পর্কে কিছু জানি না। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো এবং তোমার গল্প কি? হামজা তাকে তার পুরো গল্প এবং তার দেশ ও শহরের নাম বলল। রাজা শহরের নাম শুনে অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি নাবিল আল শামী নামে এক ভালো মানুষকে চেনো? হামজা প্রচণ্ড বিস্ময়ের সাথে জবাব দিল, হ্যাঁ, তিনি আমার বাবা, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন। রাজা বললেন, তোমার বাবার উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। তিনি বহু বছর আগে আমাদের এই রাজ্যে এসেছিলেন এবং তিনি আমাদের কাছে কিছু বড় মাছ বিক্রি করতেন যা তিনি ধরতেন। তিনি খুব উদার ছিলেন।
একদিন আমাদের রাজ্যে এক সংকট দেখা দেওয়ায় তিনি কোনো মূল্য ছাড়াই আমাদের মাছ বিক্রি করেছিলেন এবং আমাদের সাথে বীরত্বপূর্ণভাবে দাঁড়িয়েছিলেন যতক্ষণ না রাজ্য তার স্বাস্থ্য ফিরে পেয়েছিল। তিনি না থাকলে আমার অনেক প্রজা অনাহারে মারা যেত, কারণ অন্য জেলেরা মূল্য ছাড়া আমাদের মাছ দিতে অস্বীকার করেছিল এবং তখন আমাদের কাছে কিছুই ছিল না। আমার স্ত্রী রানী ফারাহ তখন তাকে মুক্তোর একটি হার উপহার দিয়েছিলেন এবং তোমার বাবার চাকর, যার নাম জাকারিয়া, তাকে কিছু সোনার মুদ্রা দিয়েছিল। হামজা নীরব হয়ে গেল এবং তার মনে অনেক কিছু ঘুরপাক খেতে লাগল, যা তাকে ক্ষুব্ধ করল। হামজা এবং রাজার আলোচনার পর রাজা তাকে বললেন, তুমি তোমার দেশে যাবে এবং তোমার বোনকে নিয়ে আমাদের সাথে থাকার জন্য আসবে। হামজা রাজি হল এবং তাতে খুব খুশি হল। রাজা আদেশ দিলেন যে তার ডুবে যাওয়া জাহাজের সঙ্গীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসাবে 7টি জাহাজ তার সাথে যাবে। তিনি আরও আদেশ দিলেন যে সোনা, গহনা, ভেড়া এবং কাপড়সহ সব ধরনের ভালো জিনিসে ভরা একটি সবচেয়ে বড় জাহাজ প্রস্তুত করা হবে। এটি তাদের গ্রামে তাদের আগের বীরত্বপূর্ণ অবস্থানের জন্য উপহার হিসাবে দেওয়া হবে। তিনি তার প্রত্যাবর্তনের সময় তার সুরক্ষার জন্য সেনাবাহিনীর কিছু সৈন্য পাঠানোরও আদেশ দিলেন। প্রকৃতপক্ষে হামজা তার গ্রামে গেল এবং গ্রামের লোকেরা তাকে আনন্দ ও উল্লাসের সাথে অভ্যর্থনা জানাল। সে রাজার আদেশ মতো তাদের মধ্যে খাবার ও উপহার বিতরণ করল। সে তার বোন মারুয়ার কাছে যাওয়ার জন্য তার বাড়িতে গেল, কিন্তু যখন সে বাড়িতে প্রবেশ করল তখন সে তার বোনকে খুঁজে পেল না। তার ভয় ও উদ্বেগ বেড়ে গেল, কারণ সে দেখল যে তার বাড়িটি গত 1 বছর ধরে কেউ প্রবেশ করেনি এমন একটি পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। সে তার বোনের খোঁজ করল, কিন্তু যে খবরটি তাকে আঘাত করল এবং তাকে চরম রাগে নিয়ে গেল তা হল তার বোন জাকারিয়ার বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করছে। জাকারিয়া তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং তাকে রক্ষা করার জন্য বলেছিল, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল। হামজা রাগের সাথে জাকারিয়ার বাড়িতে গেল। যখন জাকারিয়া তার সাথে দেখা করল, সে বলল, তুমি কি বেঁচে আছো? তোমার নিরাপত্তার জন্য আল্লাহকে ধন্যবাদ। হামজার রাগের সাথে জবাব দিল, কিভাবে তুমি সাহস করো আমার বোনকে তোমার পরিচারিকা হিসাবে নিতে জাকারিয়া? জাকারিয়া যা শুনল তাতে অবাক হল এবং বলল, জাকারিয়া কোনো উপাধি ছাড়াই? হামজা বলল, হ্যাঁ, আমার বোন তোমাকে বিয়ে করতে অস্বীকার করার পরে তাকে পরিচারিকা করা কি প্রতিদান? হামজা তার বোনকে ডাকল এবং তাকে জড়িয়ে ধরল। এই দীর্ঘ অনুপস্থিতির জন্য সে তার কাছে ক্ষমা চাইল। সে তার চোখে দুঃখ, যন্ত্রণা এবং কান্না দেখতে পেল। সে তাকে বাড়ির দিকে তার আগে যেতে বলল। জাকারিয়া তাকে বলল, আর তুমি যে প্রতিদানের কথা বলছো হামজা, তা কি? হামজা জবাব দিল, আমি তোমার সম্পর্কে সব জেনেছি। তুমি আমার বাবার জাহাজের একজন চাকর ছিলে, যার সম্পর্কে আমরা কিছু জানি না। আর হারিয়ে যাওয়া মুক্তোর হার, রাজা আদনান আমাকে সব বলেছেন। জাকারিয়া যা শুনল তাতে কেঁপে উঠল এবং বলল, কে তোমাকে বলল? রাজা আদনান? কিভাবে সম্ভব? হামজা অনুভব করল যে জাকারিয়া অনেক গোপনীয়তা লুকিয়ে রেখেছে। সে তার গলায় ছুরি রাখল এবং বলল, তুমি যা লুকিয়ে রেখেছ তা আমাকে বলো, অন্যথায় আমি তোমাকে হত্যা করব। জাকারিয়া বলল, আমি কিছু লুকাই না। হামজা বলল, তাহলে আমি তোমাকে হত্যা করব। হামজা তাকে হত্যা করার জন্য প্রস্তুত হল। জাকারিয়া জোরে চিৎকার করে উঠল, না, আমি তোমাকে সব বলবো। সে বলল, আমি তোমার বাবার কাছে একজন চাকর হিসাবে কাজ করতাম, তারপর তার সহকারী হিসাবে সব কিছুতে কাজ করতাম। আমরা একসাথে মাছ ধরা এবং ব্যবসার জন্য ভ্রমণ করতাম। যখন আমরা রাজ্যে প্রবেশ করলাম এবং রাজা আদনানের সাথে লেনদেন করলাম, তিনি তোমার বাবার বীরত্ব এবং মহৎ ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন। তিনি তোমার বাবাকে এমন একটি মুক্তোর হার দিয়ে পুরস্কৃত করেছিলেন যা সেই সময়ে একটি ভাগ্যের সমান ছিল, আর আমাকে শুধুমাত্র কিছু ছোট সোনার মুদ্রা দেওয়া হয়েছিল। তোমার বাবা বললেন যে তিনি এই হারটি বিক্রি করবেন এবং সেই টাকা দিয়ে গরিব জেলেদের জন্য কিছু মাছ ধরার নৌকা কিনবেন, যারা আমাদের সাথে পরিশ্রম করেনি, ভ্রমণ করেনি এবং ব্যবসা করেনি। কিভাবে তিনি আমাকে ভুলে গেলেন, অথচ সেই হারটি তাদের চেয়ে আমার বেশি প্রাপ্য ছিল? একদিন রাতে আমি তোমার বাড়িতে গেলাম এবং বাড়িতে কেউ ছিল না। আমি হারটি চুরি করার সিদ্ধান্ত নিলাম। আমি ভেতরে ঢুকলাম এবং হারটি খুঁজতে শুরু করলাম। আমি এটা খুঁজে পেলাম, কিন্তু যখন আমি তোমার বাবা মায়ের প্রবেশ অনুভব করলাম তখন বিপদ হলো। আমি কাপড়ের বাক্সের ভেতরে লুকিয়ে পড়লাম। তুমি এবং তোমার বোন বাড়িতে ছিলে না, তোমরা বাইরে খেলা করছিলে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি বাক্সটি খুললাম আর তোমার বাবা আমার সামনে দাঁড়িয়েছিলেন।
তিনি আমার দিকে চিৎকার করে বললেন, এখানে কি করছো? তোমার হাতে ওটা কি, চোর? আমি নিজের জন্য ভয় পেলাম এবং আমার ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে আমার কাছে থাকা একটি ছুরি বের করে তার বুকে আঘাত করলাম। তোমার মা অদ্ভুত শব্দ শুনে ঘরে প্রবেশ করলেন। তিনি যা দেখলেন তাতে হতবাক হলেন। তিনি প্রতিবেশীদের সাহায্য চাওয়ার জন্য চিৎকার করার চেষ্টা করলেন, তাই আমি তাকেও ছুরিকাঘাত করলাম। আর আমি যা করেছি তা লুকানোর জন্য আমি বাড়িতে আগুন ধরিয়ে দিলাম এবং কেউ আমাকে না দেখে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি তোমার বাবার জাহাজ নিলাম এবং সেটা দূরবর্তী এক দেশে বিক্রি করলাম। তারপর গ্রামে ফিরে আসলাম এবং এমন ভান করলাম যে আমি তোমাদের বাবা মায়ের মৃত্যুতে অবাক হয়েছি। হামজা কাঁদতে কাঁদতে বলল, এই কি প্রতিদান? তুমি তোমার উপকারীকে হত্যা করলে এবং 2 শিশুকে এতিম করলে যাদের কোনো দোষ ছিল না। তুমি এমন এক মাকে হত্যা করলে যার জীবনের একমাত্র চিন্তা ছিল তার সন্তানদের লালন পালন করা। তুমি তোমার মনিবকে হত্যা করলে, যিনি তার সম্পদ এবং হার গরিবদের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই অত্যাচারী প্রতিদান দিল এবং তার মনিবের কন্যাকে তার পরিচারিকা হিসাবে নিল। সে গ্রামের লোকদের ডেকে বলল, ওহে লোক সকল, তোমরা গ্রামের মানুষ। লোকেরা তার ডাকে জড়ো হল। সে তাদের বলল, এই অত্যাচারী আমার বাবা মাকে হত্যা করেছে এবং তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এই মিথ্যাবাদী আমার বাবার দান করা হারটি চুরি করেছে, যা গ্রামের গরিবদের জন্য ছিল। এই চোর আমার বাবার জাহাজটি চুরি করেছে, যা তার রুটি রুজির উৎস ছিল। এই অত্যাচারী প্রতিদান দিয়েছে এবং আমার বোনকে, তার মনিবের কন্যাকে তার পরিচারিকা হিসাবে নিয়েছে। আমি এখন তার সাথে কি করব? গ্রামের জ্ঞানী এবং প্রবীণ ব্যক্তিরা একত্রিত হলেন এবং ন্যায় বিচারমূলক শাস্তির সিদ্ধান্ত নিলেন। 1. প্রথমে তার সম্পদ এবং অর্থ 2 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ হামজা ও তার বোনের জন্য, কারণ এটি তাদের বাবার অধিকার, এবং অন্য ভাগ গ্রামের মানুষের জন্য। 2. তারপর তারা তাকে ফাঁসিতে ঝোলাবে। এটাই ঘটল। তারা তাকে পুড়িয়ে ফেলার জন্য তার মৃতদেহ দাবি করল, কিন্তু হামজা প্রত্যাখ্যান করল এবং বলল, যদি সে শয়তান হয় তবে আমি তা নই। সে আল্লাহর সম্মানে তার মৃতদেহ দাফন করার আদেশ দিল। গ্রামের সবাই এই কাজে খুশি হল। হামজা তাদের বিদায় জানালো এবং বলল, আমি আমার বোনকে নিয়ে রাজ্যে যাব, সেখানে আমাদের একটা অবস্থান থাকবে। আমি সময় সময় তোমাদের খোঁজ খবর নিতে আসব, কারণ তোমরা আমার পরিবার। কিন্তু আমি রাজা আদনানের কাছে অঙ্গীকারবদ্ধ। তারপর সে ভালোবাসা এবং বিচ্ছেদের অশ্রু নিয়ে তার গ্রামের লোকদের কাছ থেকে বিদায় নিল এবং সমুদ্রে যাত্রা করে রাজ্যের দিকে গেল। যখন সে পৌঁছাল তখন সে দেখল যে সমস্ত মহান রাজ্যের লোকেরা তাকে আনন্দ ও উল্লাসের সাথে অপেক্ষা করছে, এমনকি রাজাও তার জন্য অপেক্ষা করছেন। রাজকন্যা রায়হানা তার প্রিয়জনের জন্য অপেক্ষা করছিলেন, যিনি তার স্বামী হবেন। যখন তারা দেখা করল এবং হামজা জাহাজ থেকে নামল, তারা এই মহান বীরকে সম্মান জানানোর জন্য তাকে রাজকীয় অভিবাদন জানালো। রাজ্যের চত্বরে যখন তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করল, রাজকুমার জুবায়ের তার বাবা রাজা আদনানকে বললেন যেন তিনি হামজাকে তার বোন মারওয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। প্রকৃতপক্ষে তিনি রাজ্যের জনগণের সামনে তা চাইলেন। হামজা তার বোন মারওয়ার সম্মতি পাওয়ার পর তা গ্রহণ করল। আনন্দময় বিবাহের জন্য রাজকীয় উদযাপন ও অনুষ্ঠান আয়োজন করা হলো। তারা বিয়ে করল এবং আনন্দ, সুখ এবং শান্তিতে বসবাস করতে লাগল। তাদের উভয়েরই ধার্মিক সন্তান জন্মাল। হামজা তার গ্রামের লোকদের তার সাহায্য ও উপহার থেকে ভুলল না। কয়েক বছর পর জুবায়ের তার কাছে সিংহাসন ছেড়ে দেওয়ার পর হামজা সেই শহরের রাজা হলেন, কারণ তারা এখন এক পরিবারে পরিণত হয়েছিল। যারা গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, তারা আমাদের জন্য মন্তব্য বাক্সে একটি বার্তা রেখে যান যে আপনি কোন দেশ থেকে দেখছেন, এবং পরবর্তী গল্পে আবার দেখা হবে।